বাংলা সিনেমা আমার ওয়েস্ট অফ টাইম। কারণ হচ্ছে আধুনিকতার সাথে সাথে ওরা ওরা আধুনিক হতে পারছে না, ওরা অন্য দেশের সিনেমাগুলোকে কপি করছে। আমার খুব একটা সাকিব খানকে ভালো লাগে না, দ্যাটস ওয়াই আমি দেখি নাই। ক্যারেক্টারগুলো আমাদের এখনো পছন্দ না, আমরা আরো ভালো ক্যারেক্টার ভালো কাউকে আশা করি। আসলে বাংলা সিনেমা আমরা খুব একটা দেখি না, তাছাড়া শাকিব খানকেও আমার খুব একটা ভালো লাগে না। সে খুব সব কিছুতে বাইরের দেশের যে স্টার আছে তাদেরকে ফলো করে, নিজে থেকে কোনো অ্যাক্টিং আমার মনে হয় সে করে না, খুব বেশি ওভার অ্যাক্টিং করে। লাইক হলিউড বলিউড এগুলোকে কপি করছে, নিজে থেকে যে একটা স্ক্রিপ্ট তৈরি করে ডিরেক্টর বানাবে একটা সিনেমা, সেটা সে পারছে না। বাইরের দেশের সিনেমাগুলোকে কপি করে যদি সিনেমাই বানাইতে হয় তাহলে তো আমরা ডাবড ভার্সনটাই দেখতে পারি, তাই না? শাকিব খান সবচেয়ে মানে আমার মনে হয় বাংলার ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ওভার অ্যাক্টিং যদি কেউ করে থাকে সেটা হচ্ছে শাকিব খান। আমি বাই দ্য ওয়ে আমি এমনি বাংলা সিনেমা দেখি না, আমি পছন্দ করি না। শেষ কোন ছবিটা দেখা হয়েছে বাংলা? কোনোটাই দেখা হয়নি, মানে অনেক আগের হয়তো বা আম্মার সাথে দুই একটা সিনেমা দেখেছি, বাট থাকে না যে হলে এসে বা বাসায় নিজের টাইম গুছিয়ে সিনেমা দেখবো, এটা কখনোই হয়নি বাংলা সিনেমা। আগের শাবানারা যে সিনেমাগুলো করেছেন ওগুলো আসলে শালীন সিনেমা ছিল, বাট এখনের সিনেমাগুলো ম্যাক্সিমাম হচ্ছে অশালীন। আমাদের কালচারের থেকে, আমাদের কালচারের সাথে যেটা যায় না, যেমন আমাদের কালচারের যে রুলসগুলো এরা সবই ব্রেক করছে আস্তে আস্তে। ওরা হচ্ছে আধুনিকতাকে খুব অশ্লীলতার সাথে এখানে শো করছে সবাই। এখন ওদের কালচার আমাদের কালচার কখনো এক না। ব্রিটিশ কালচার বলেন, আমেরিকান কালচার বলেন, আমরা কিন্তু বাঙালি। দিন শেষে আমাদের সাথে ওদের কালচারটা অবশ্যই অনেক বড় একটা ব্যবধান আছে, কিন্তু আমাদের দেশে এটা এখন আর মেনটেন করে না। আসলে বাংলা সিনেমা আমরা খুব একটা দেখি না, তাছাড়া শাকিব খানকেও আমার খুব একটা ভালো লাগে না। সে খুব সব কিছুতে বাইরের দেশের যে স্টার আছে তাদেরকে ফলো করে, নিজে থেকে কোনো অ্যাক্টিং আমার মনে হয় সে করে না, খুব বেশি ওভার অ্যাক্টিং করে। ওরা বাইরের দেশের সব কিছুই হচ্ছে কপি করে, কাইন্ড অফ কপি ক্যাট। সো দেখার কোনো মানে হয় না। লাইক এখনের যে নতুন সিনেমাটা বের হয়েছে, আমি শুনেছি এটা পুরোটাই অ্যানিমেল ছবির মানে মানে ওরা নতুন করে করেছে, এটাকে বাংলা ভার্সন বলা যায়। সবাই বলছে তুফান একটু বিনোদনী ছবি। না আসলে আমি আমি ট্রেলার দেখেছি, সেটা দেখে আমি দেখিনি। আমরা জাস্ট একটা অন্য মুভি দেখতে এসেছি, দ্য ওয়াচার, সেটা দেখেছি। তুফান দেখা হয়নি, আমরা ওয়াচার দেখছিলাম। কেন তুফান দেখা হয়নি? আসলে আমরা বাংলা সিনেমা খুব একটা দেখা হয় না, সেম। আসলে বাংলা সিনেমা বর্তমানে কতটা আধুনিক হয়েছে আপনার কি মনে হয়? না, মেকিং এখন অনেক ভালো আগের চেয়ে, বাট দেখা হয় না আর কি। মেইনলি আসলে ক্যারেক্টারগুলো আমাদের এখনো পছন্দ না, আমরা আরো ভালো ক্যারেক্টার ভালো কাউকে আশা করি। এই কি মনে হয় সাকিব খানের কোন ঘাটতিটা রয়েছে এখন? শাকিব খানকে নিয়ে কিছু বলতে চাই না। আমার খুব একটা সাকিব খানকে ভালো লাগে না, দ্যাটস ওয়াই আমি দেখি নাই। সাকিব ওর খান- মুভি আমার লাগে না ভালো। সব সময় তো সবাইকে ভালো নাই লাগতে পারে, এটাই স্বাভাবিক। এখন আপনার পছন্দ একরকম, আমার পছন্দ একরকম, কারো পছন্দের সাথে তার কারো পছন্দ মিলবে না, এটাই তো স্বাভাবিক, রাইট? সাকিব খানকে পছন্দ হয় না এবং বাংলা সিনেমা কতটা আগ্রহ দিয়ে দেখেন? আগে দেখতাম তো না, এরকম তো না। আগে দেখছি, এখন আর খুব একটা ভালো লাগে না, এই জন্য দেখা হয় না। সবাই বলছে যে সাকিব খানের তুফান সিনেমা সম্পূর্ণ আলাদা ভিন্ন রূপে এসেছে, আপনার কি মনে হয়? আমি তো দেখি না এইভাবে, আমি কিভাবে বুঝবো যে কিভাবে কিরকম হয় আসলে? হয়তো সিনেমা দেখতে প্রায় আসা হয়। হ্যাঁ, দেখবো আগে পরে দেখবো, নিয়ে আসবো ফ্যামিলি নিয়ে এসে দেখবো। দেশি সিনেমা কেন দেখা হয় না তেমন? দেখা হয় না, কে বলছে? দেখা তো হয়, দেখি কম আর বেশ সবই দেখি। বাট এখন আমি ফিউরেসটা অনেক দিন থেকে দেখবো ভাবতেছিলাম, অফিস থাকে, ওভাবে দেখা হয় না। এখন সময় পেয়েছে, এই জন্য এখন দেখতে আসা। বাংলাদেশের সুপারস্টার তো সাকিব খানকে বলা হয়, হ্যাঁ। আপনার কাছে কি মনে হয় না? আমি তো একটু আগেই বললাম যে সবার পছন্দ তো সেম হবে না, এটাই স্বাভাবিক। আপনার পছন্দ একরকম, আমার পছন্দ একরকম, আরেকজনের পছন্দ আরেক রকম। সবাই তাকে পছন্দ করে তা না, সবাই যে তাকে ডিসলাইক করবে আবার তা না, সেম টু সেম।